আজ বিকেল 4টায় এই মাঠে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে পুরো ফেনী জেলা জুড়ে আনন্দ উল্লাস বিরাজ করছে। নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই পাইলট হাই স্কুল মাঠে তারা অবস্থান নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে নেতাকর্মী যারা রয়েছে তারা সকাল থেকে ইতিমধ্যে এই পাইলট হাই স্কুল মাঠে এসে উপস্থিত হয়েছে। তাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেখবে এবং কি তার যে বক্তব্য তারা শোনার জন্য অধীর আগ্রহ করে কিন্তু ইতিমধ্যে সেখানে অবস্থান নিয়েছেন। আমরা এখানকার জেলা বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন আলালের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছিলেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ফেনীতে প্রায় লক্ষাধিক নেতাকর্মী তারা এই পাইলট হাই স্কুল মাঠে সমবেত হবেন। এই লক্ষাধিক মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপদে এখানে এসে এই তারেক রহমানের যে জনসভা সেই জনসভা যে জনসমুদ্রে পরিণত হবে তারা এমনটি কিন্তু মনে করছেন। এই এত হাজার হাজার মানুষের যে উপস্থিতি সেটি যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তার বেষ্টনীতে ইতিমধ্যে পুরো এলাকাটিকে সাজানো হয়েছে। আমরা দেখেছিলাম যে এখানে পুলিশ প্রশাসন এবং কি র্যাব, বিজিবি এবং কি সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। তারা বিভিন্নভাবে এই পুরো এলাকাটিকে তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি চট্টগ্রামে সমাবেশ শেষে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই ফেনীতেই তিনি বিকেল 4টায় জনসভায় তিনি বক্তব্য রাখার কথা রয়েছে। এরপরে তিনি 14 গ্রামের জনসভায় সেখানে বক্তব্য রাখার কথা রয়েছে। আমরা দেখেছি এখানকার যে বিএনপির শীর্ষ পর্যায়ের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা বলছেন যে এই জনসভায় লক্ষ্মীপুর, নোয়াখালী সহ প্রায় 6 জেলার এখানে প্রায় 12 জন সংসদ সদস্য পদপ্রার্থী যারা রয়েছে তারা এই জনসভায় আসবেন এবং তারা সেই জনসভায় এসে উপস্থিত হবেন এবং আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই সব জেলাগুলো থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা আসবেন। এখানে বিকেল 4টার মধ্যে আসলে পুরো এলাকাটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে এবং কি তাদের যে প্রিয় নেতা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে তারা বরণ করে নেওয়ার জন্য ইতিমধ্যে তারা প্রস্তুত রয়েছে। এখানে এছাড়াও আমরা দেখেছিলাম যে সকাল থেকে এখানকার যে সমাবেশকে কেন্দ্র করে যত ধরনের প্রস্তুতি রয়েছে সব ধরনের প্রস্তুতি কিন্তু এখানে তারা এখানকার বিএনপির নেতাকর্মীরা তারা নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু তারা বিএনপির নেতাকর্মী সহ শুধু পুরুষ নয়, আমরা দেখতে পাচ্ছি যে নারীরাও কিন্তু এই সমাবেশে কিন্তু ইতিমধ্যে দলে দলে এসে উপস্থিত হচ্ছেন। নারীদের উপস্থিতিও কিন্তু আমরা লক্ষণীয় আমরা দেখতে পাচ্ছি। তারা আসলে বলছে যে এই যে জনসভা তারেক রহমানের জনসভা এটি ফেনীর ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে বলে এখানকার বিএনপির নেতাকর্মীরা মনে করছে। আমরা এখানকার বিএনপির যে আহ্বায়ক রয়েছে শেখ ফরিদ বাহার আসলে তিনি তার সাথে কথা বলেছিলাম যে তিনি বলছেন যে অতীতের যত ধরনের সমাবেশ এই পাইলট হাই স্কুল মাঠে হয়েছে এই পাইলট হাই স্কুল মাঠের আজকের এই সমাবেশ তিনি ইতিহাসে রেকর্ড করবেন বলে কিন্তু তিনি বলছেন। তবে আমরা আরও এখানকার যে নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে কথা বলে যতদূর জানতে পেরেছি যে এই যে সমাবেশটি সেটি আসলে কোনোভাবে যেন বিশৃঙ্খলা না হয়, কোনোভাবে যেন এই সমাবেশে আসার সময় যখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি সভাস্থলে উপস্থিত হবেন তাদের যে বিভিন্ন নির্দেশনা রয়েছে সেগুলো মানার জন্য কিন্তু ইতিমধ্যে মাইক থেকে কিন্তু নানান ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তারা বলছে যে এই তারেক রহমান যখন সভাস্থলে উপস্থিত হবেন ঠিক তখনই যে ব্যাগ হাতের মধ্যে কোনো ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে না, মাস্ক পরে আসতে পারবে না, হ্যামলেট পরে কেউ ভিতরে আসতে পারবে না, এ ধরনের কিন্তু নানা ধরনের নির্দেশনা কিন্তু এই সভাস্থল থেকে কিন্তু দেওয়া হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। তবে ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে তারেক রহমান তিনি তার এই তারেক রহমানের যে নানার বাড়ি বলা হয় এখানে যে তার নানার বাড়িতে নাতি আসবে তাকে বরণ করার জন্য এখানকার বিএনপি সহ অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে। তারা বলছে যে তারেক রহমান ইতিমধ্যে তিনি 2006 সালে কিন্তু ফেনীর ছাগলাইয়ে একটি সমাবেশ এসেছিলেন। এর পরবর্তীতে প্রায় 2 যুগ পর তিনি এই ফেনীর মাটিতে আসছেন, তার নানার দেশে আসছেন, নানার দেশের মানুষের জন্য কি বার্তা নিয়ে আসছেন সেটি শোনার জন্য মানুষ অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছে। তো এই ছিল আমার কাছে ফেনীর পাইলট হাই স্কুল মাঠ থেকে সর্বশেষ তথ্য। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।